নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আপনাদের দেখাবো ডিমের কারি। আর এই ডিমের কারিটা খেতে এতটাই সুন্দর হয় যে গরম রুটির সাথে খেতে দারুণ লাগে, এমনকি ভাতের সাথে খেতেও ভালো লাগে, তবে রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আর এই ডিমের কারিটা বানানোর জন্য প্রথমে আমি 3টে ডিম আর আলুগুলো টুকরো করে বয়েল করে নিয়েছি। তারপর ডিমের খোসা ছাড়িয়ে সরষের তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ডিমটা নেড়েচেড়ে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিয়েছি একটা গোটা পেঁয়াজের পেস্ট, দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো মতো নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মোটামুটি নেড়েচেড়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো পেস্টটা দিয়েও আদা রসুনের সাথে ভালো করে নেড়েচেড়ে কষাবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো সমস্ত লবণ, জিরে, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সমস্ত বেসিক মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা সুন্দর করে এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার একটু দিয়ে দিলাম সামান্য একটু চিনিটা দিলে তরকারির টেস্টটা একটু ভালোই লাগে। চিনিটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মশলা কষাবো। মোটামুটি মশলাগুলো কষানো হয়ে গেছে, কষিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেব ভেজে রাখা ডিম আর সেদ্ধ আলু, দিয়ে ভালো মতো মশলার সাথে নেড়েচেড়ে নেব। এমনভাবে নেড়েচেড়ে নেব যাতে ডিম আলু ভেঙে না যায়। আলতো করে এইভাবে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব ডিম আলু। নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যার যতটা ঝোলের প্রয়োজন সেই হিসাবেই জলটা দিলেই ভালো হবে। তা আমি ঝোলটা এরকমই রেখেছি। দিয়ে যেহেতু সব সেদ্ধ আছে, সামান্য একটু ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি ডিমের কারি। তো আমার এই ডিমের কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেডি ডিমের কারি।